আসসালামু আলাইকুম। বিপুল সিকোয়েন্স ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা পরবর্তী আরও একটি ভিডিওতে চলে আসলাম। আজকের আলোচনা প্রথম অধ্যায় অসমতা। এই অধ্যায়ের সমস্যা নাম্বার 1, যেটা পৃষ্ঠা 10 নম্বরে আছে। তো সমস্যাটি হলো, যদি x গ্রেটার দ্যান 0 হয় তবে দেখাও যে x/1 প্লাস এক্স লেস দ্যান ln ইন্টু 1 প্লাস এক্স লেস দ্যান এক্স। এই সমস্যাটিকে আমাদের সমাধান করতে হবে। তো সমাধান কি হয় সেটা হলো, আমরা সবাই জানি যে ই টু দি পাওয়ার এক্স, এই ই টু দি পাওয়ার এক্সের একটি সূত্র আছে যেটা আমরা জানি। তো সূত্রটি হলো যে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স 4/4 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে করে বাড়তে থাকবে। আমাদের ই টু দি পাওয়ার এক্সের সূত্র নেওয়ার কারণ হচ্ছে, আমরা জানি সূত্র যে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল যদি কোনো একটা সংখ্যা হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এই ই টু দি পাওয়ার এক্সে যেটা থাকে সেটা সমান এই পাশের সাথে একটা ln যুক্ত করে দিই। আমরা এই সূত্রটি জানি। এই সূত্রটি অ্যাপ্লাই করার কারণে আমরা ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটি নিয়েছি, কারণ আমাদের এখানে মাঝে ln ইন্টু 1 প্লাস এক্স আছে এবং ওই পাশে লেস দ্যান এক্স আছে। যেহেতু ln এর সাথে 1 প্লাস এক্স আছে এবং আমার প্রথম দুটো পদ হচ্ছে 1 প্লাস এক্স, তাহলে এই পদটা পুরোটাই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সমান। যদি আমরা এই অংশটুকু আলাদা করি আর এটা আলাদা করে বাদ দেই, তাহলে এই অংশ থেকে এইটুকু কম হয়ে যাবে, আর যখন সমান থেকে কিছু অংশ কম হয়ে যাবে তখন এই পাশটা বড় হয়ে যাবে। তাই আমরা লিখতে পারবো যে ই টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন 1 প্লাস এক্স। তাহলে আমরা কি করলাম, ই টু দি পাওয়ার এক্স সমান যে সূত্রটা আমরা লিখেছি সেই সূত্র থেকে আমরা 1 প্লাস এক্স এই দুই পদ রেখে বাকি পদগুলোকে বাদ দিয়ে দিয়েছি। যেহেতু সমান চিহ্ন ছিল সেহেতু বাকি অংশগুলো বাদ দিলে কিছু অংশ কমে যায়, যার কারণে আমাদের এই অংশটা বাম পক্ষ থেকে ছোট হয়ে যায়। তাই আমরা লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন 1 প্লাস এক্স। তো এখন আমরা এই সূত্র অনুযায়ী এটাকে যদি লিখি তাহলে হবে এক্স ইজ ইকুয়াল টু ln 1 প্লাস ইকুয়াল না, এটা হচ্ছে গ্রেটার দেন। তাহলে ই টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন 1 প্লাস এক্স, এই সূত্রকে আমরা লিখতে পারি এক্স গ্রেটার দেন ln 1 প্লাস এক্স। তাহলে আমাদের এই অংশটা আর আমাদের দ্বিতীয় অংশটা প্রমাণিত হলো। এখন আমাদের এই এক্স বাই 1 প্লাস এক্সের এই অংশটা করতে হবে। তো এই ই টু দি পাওয়ার এক্সের সূত্রকে আমরা যদি বর্ধিত করি, এখানে এক্সের পরিবর্তে যদি আমরা এই অংশটাকে দেই তাহলে কি হবে, আবার ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স। তাহলে সূত্রটা কি হবে, প্রথমে 1, এখানে আমাদের এক্স ছিল, এক্স বসিয়েছি, আমাদের এক্সের জায়গায় এখন আছে এক্স বাই 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, আমাদের ছিল এক্স বাই 1 প্লাস এক্স, তাহলে এক্স বাই 1 প্লাস এক্স এর স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, আমরা যদি এই 2 ফ্যাক্টোরিয়ালকে এভাবে লিখি যে 1/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স বাই 1 প্লাস এক্স এর কিউব, এভাবে লিখতে পারি যে 1/4 ফ্যাক্টোরিয়াল এক্স বাই 1 প্লাস এক্স এর পাওয়ার 4, এভাবে করে বাড়তে থাকবে। সেমভাবে যদি আমরা এইখানটাতে যদি করি আগের মতো, যে বাকিটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের গ্রেটার দেন চলে আসলো। তাহলে আমাদের হবে কি, এখানে 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স থাকবে, যেটা আমাদের ln এর সাথে নাই, যার কারণে আমাদের এখানে একটু ভিন্ন কাজ করতে হবে। ভিন্ন কাজটা কি করতে হবে, এবং আমাদেরকে গ্রেটার দেন তো এ পাশে হবে না, তখন এটা হয়ে যাচ্ছে লেস দেন, চিহ্ন পরিবর্তন করতে হবে, সেহেতু এটাকে আমাদেরকে কমাতে হবে, আর এটা কমানোর জন্য আমাদেরকে এই পাশে কিছু করতে হবে। তো আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে দেখেন, আমরা যদি এরকম লিখি যে লেস দেন
ওয়ান প্লাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। তাহলে এই পাশটা বড় করতে গেলে এই ভাগ যদি আমরা বাদ দিয়ে দেই, এই যে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4, এই অংশটা যদি ভাগ অংশটা বাদ দিই তাহলে তো ভাগ না হলে অংশটা আরও বড় হবে, সেক্ষেত্রে আমাদের ডান পাশটা বড় হবে। তাহলে আমরা লিখতে পারি যে এক্স বাই ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার প্লাস এক্স বাই ওয়ান প্লাস এক্স এর কিউব প্লাস এক্স বাই ওয়ান প্লাস এক্স এর পাওয়ার 4, এইভাবে আমরা লিখতে পারি। এইটা আমাদের যদি আমরা সম্পূর্ণটা যদি এইভাবে না লিখি, আমরা যদি চিন্তা করি যে এটা আমাদের হয়েছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স 4 প্লাস ওটা এইভাবে গেছে, তাহলে এটা বিস্তৃতির একটি সূত্র হয়। তো বিস্তৃতির সূত্রটা কি হয় যে ওয়ান মাইনাস এক্সের পাওয়ার ইন -1, এই বিস্তৃতিটার সূত্র আমাদের এটা হয়। তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি যে ওয়ান মাইনাস এক্সের ইনভার্স অন করে, তাহলে আমরা এটা মুছে দিই। সেই হিসাব করে আমরা লিখতে পারি যে লেস দ্যান ওয়ান মাইনাস এক্স ইনভার্স অন। এখন এটাকে আমরা লসাগু করতে পারি। লসাগু করলে ওয়ান প্লাস এক্স, এখানে হয় ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স, উপরে -1, এখানে লিখি। তাহলে হচ্ছে উপরে এক্স আর এক্স কেটে গিয়ে থাকবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের পাওয়ার -1। এই -1টাকে যদি আমরা উঠাই দেই তাহলে ভিতরের অংশটা উল্টে যাবে, তাহলে হচ্ছে ওয়ান প্লাস এক্স। তাহলে ওয়ান প্লাস এক্সের পাওয়ার 1 বা নিচে ভাগ 1 না দেয়া একই হিসাব। তাহলে এখন আমাদের আসলো ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্স লেস দেন, হয়তো আমরা এখানে লিখে দিলাম এক্স বাই ওয়ান প্লাস এক্স। এখন এখান থেকে ই টু দি পাওয়ারের যে অংশ যদি উঠাই দেই তাহলে আমাদের আসবে হলো যে এক্স বাই ওয়ান প্লাস এক্স লেস দেন ln ওয়ান প্লাস এক্স। তাহলে আমাদের এই অংশটা ছিল প্রথম প্রমাণে, আর দ্বিতীয় অংশের প্রমাণ আমরা প্রথমেই করেছি। তাহলে সমস্যা যেটা ছিল, যদি এক্স গ্রেটার দেন 0 হয় তবে দেখাতে হবে এক্স বাই ওয়ান প্লাস এক্স লেস দেন ln ওয়ান প্লাস এক্স লেস দেন এক্স, আমরা সেটা প্রমাণ করেছি। ধন্যবাদ সকলকে।